হ্যালো ফ্রেন্ডস, তো সময় হলো 10টা 8। এখন আর আমরা যাচ্ছি হলো স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমরা যাব হলো দীঘা। আমি আর মা বেরিয়ে পড়েছি। আর এটা হলো বাস, আমাদের স্লিপার বাস নিয়েছি আমরা। আর এইটা হলো আমাদের সিট 11-10, এইটা। তো বাসে উঠে গেছি, এই যে এটা হলো সিট আমাদের। আর আমরা শুয়েও পড়েছি, বাস ছেড়ে দিয়েছে তখন। এবং ফার্স্ট টাইম স্লিপার বাসে যাচ্ছি আমরা। তো নেক্সট ডে মর্নিং আমরা 4:45টার সময় আমরা পৌঁছে গেছিলাম নিউ দীঘা বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা এখন ওল্ড দীঘা যাচ্ছিলাম। আর সকালের জগন্নাথ মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। তো এইদিকে হচ্ছে সানরাইজ, আর আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা সি বিচে। তো এখানেই আমরা একটু ওয়েট করব হোটেলের জন্য। তো দীঘাতে এখন হোটেল থেকে শুরু করে টোটো সব কিছুর দাম একদম আকাশ ছোঁয়া। তো আমরা অনেক কষ্টে একটা হোটেল পেয়েছি সামনেই দীঘা কুটিতে। আর এইটা আমরা ব্রেকফাস্ট করছিলাম এখানে বসে। তো এইটা ছিল আমাদের রুমটা, আর আমরা এসি রুম নিয়েছিলাম। তারপর একটু রেস্ট করে আমি বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি কাঁথিতে, আমার ডিউটি ছিল ওইখানে। তো কাঁথি বাস স্ট্যান্ডে নেমে আমি একটা টোটো রিজার্ভ করেছিলাম সাইটে যাওয়ার জন্য। তো এখানেই ছিল আমার ডিউটি লোকেশন আজকে। তারপর আমি ডিউটি করে আমি আবার ফিরে যাই ওল্ড দীঘার উদ্দেশ্যে বাসে করে। তো খিদে পেয়ে গেছিলো অনেকটাই, তো নেমেই আমি মাকে ফোন করে দিই, তো আমরা একটা হোটেলে খেতে বসে যাই। এটা ছিল পমফ্রেট। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম বিচের ওখানে। আর দীঘার ভিড়টা দেখুন, মানে চারিদিকে মানুষ। তারপর একটু চা খেলাম আমরা ওখানে বসে, পাঁপড় খাচ্ছে মা এইদিকে। তো দীঘায় এখন KFC থেকে ডমিনোস সবই আছে অ্যাভেলেবেল। তো রাত্রের ডিনারটা আমরা অ্যাকচুয়ালি ডমিনোস থেকেই নিয়েছিলাম। তো রুমে বসে খেয়েছিলাম আমরা ডিনারটা। তো এটা হলো নেক্সট ডে মর্নিং, আর এই টাক ফাটা গরমে আমরা এখানে বসে রয়েছি বিচের ধারে। এখান থেকে আমরা একটু চা খাবো এখন। ঢেউগুলো দারুণ একদম। তারপর এটা আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ওল্ড দীঘার মার্কেটে, মা কিছু ফল নেবে। আর আমরা কাজুও নেব, এই দোকানটার থেকে আমরা কাজু নিই প্রত্যেকবার এসে।
তারপর মার একটা চটি দরকার ছিল, এখান থেকে একটা মা হাওয়াই চটি নিল। তারপরে আমরা যাচ্ছিল বিচের দিকে। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা সমুদ্রে যাব স্নান করতে। তো স্নান করার পরে আমরা বেরিয়েছিলাম হলো জগন্নাথ ধাম দেখতে। তো জুতো কিন্তু এরকমভাবেই রেখে যেতে হবে, কোনো কাউন্টার নেই স্পেসিফিক। দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে মন্দিরটা। তো আমরা প্রবেশ করছি এখন মন্দিরের ভেতরটাতে, কিন্তু জগন্নাথ দেবের দর্শন আমরা পাইনি, কারণ তখন ওখানটা বন্ধ ছিল। আর নারায়ণটা দেখো কি সুন্দর। মন্দিরের দেওয়ালের কাজগুলো কিন্তু খুব নিখুঁত আর খুব সুন্দর। এটা মা লক্ষ্মীর মূর্তি। আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ হুইল চেয়ারের এখানে ব্যবস্থা রয়েছে বয়স্কদের জন্য। আর এই যে হলো রথ। তারপর আমরা ভালোভাবে ঘুরে এখন চলে যাব হলো ওল্ড দীঘা। তারপর আমাদের মন্দির ঘোরা হয়ে গেছিলো, এবার আমরা বেরিয়ে গেছিলাম ওল্ড দীঘাতেই আবার। তো আমরা তারপর থেকে আমরা বিচেই বসেছিলাম, এখানে সুন্দর ওয়েদার ছিল। তারপরে এই দেখো টার্জান। তারপর এখান থেকে নিলাম একটু পাপড়ি চাট। তারপরে আমি আর মা পাপড়ি চাট খেলাম এখানে। আর ভিড় দেখো বাবারে বাবা। তো ভিড়ের জন্য বাইরে সব জায়গাতেই ভিড়। তো আমরা এই জন্য হোটেলে চলে এসেছি। হোটেলে এসে আমরা এখন ডিনার করব। তো নেক্সট ডে আমরা টোটো নিয়ে যাচ্ছি হলো এখন দীঘার স্টেশন। আমরা লোকাল ট্রেন ধরেই ব্যাক করব। তো আমরা এই লোকাল ট্রেনটা ধরেছিলাম 5টা 45-এ, যেটা পাঁশকুড়া যাবে।
পাঁশকুড়া থেকে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে হাওড়ার জন্য। একদম কিন্তু ফাঁকা ছিল কম্পার্টমেন্ট। তো ট্রেন থেকে আমরা নেমেছিলাম টিকিয়াপাড়া স্টেশন, আর এখান থেকে আমরা উবের করে নিয়েছিলাম বাড়ির জন্য। তো দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, মানে আমরা বাড়ির একদম কাছে পৌঁছে গেছি। তো ঘরে আসলাম, আর গুড্ডু দেখো, ও এখন অনেক কাজ করবে। আর এই দেখো কালিমা হয়েছে। কিভাবে কাটছে রিমো? কামড়ে কামড়ে।